হ্যালো এভরিওয়ান, আমি সুবিদ দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই ব্যায়াম সম্পর্কিত। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যেটা বলার সেটা নিয়ে আলোচনা শুরু করছি। ইদানিং আমি লক্ষ্য করে দেখেছি যে আমাদের জিমে বিগিনার্স যারা ব্যায়াম শুরু করেছে ২ মাস হোক, ৩ মাস হোক, ৪ মাস হোক, তাদের মধ্যে একটা অধৈর্যের প্রবণতা লক্ষ্য করছি। প্রায়ই তাদের বলতে শুনছি, "এতদিন হয়ে গেল ব্যায়াম করছি, চেহারা হচ্ছে না, সেরকম চেহারা হচ্ছে না, সেরকম চেহারা হচ্ছে না।" এরপরেই তারা কি করছে? তারা বিভিন্ন ধরনের স্টেরয়েড, সাপ্লিমেন্ট, মেডিসিন এসবের প্রতি আসক্ত হয়ে পড়ছে চেহারা বানাবার জন্য। দ্রুততার সঙ্গে চেহারা বানাবে। এই ব্যাপারে আমি বলে রাখি একটা কথা, আমি জিমেও বলেছি, এখানেও বলছি। যারা আমার ভিডিওটা শুনছো বা দেখছো, তারা অবশ্যই মন দিয়ে শুনো, বিশেষ করে বিগিনার্সরা, যে ২ মাস, ৩ মাস, ৪ মাসে কিন্তু কোনো চেহারা তৈরি হয় না। ঠিক আছে? একটা চেহারার ফরমেশন তৈরি হতে গেলে মিনিমাম ১ বছর থেকে ২ বছর টাইম লাগে। একটা ভালো চেহারা তৈরি হতে গেলে। তাও যদি তোমার সেরকম ইচ্ছাশক্তি নিয়ে ব্যায়াম করো এবং রেগুলারাইজ থাকে, তবেই একটা ভালো চেহারা তৈরি হয়। তার জন্য কোনো সাপ্লিমেন্ট, মেডিসিন কিংবা স্টেরয়েডের দরকার পড়ে না। যাদের তোমরা YouTube এ দেখছো বিশাল, বিশাল চেহারা, তারা কিন্তু অনেক সাধনার মধ্যে দিয়ে এসছে। একটা বড় চেহারা স তৈরি হতে মিনিমাম ৫ বছরের উপর টাইম লাগে। আর তারা যে ধরনের স্টেরয়েড ইউজ করে, সাপ্লিমেন্ট ইউজ করে, সেগুলো কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে কিংবা বড়, বড় ট্রেনার আছে তাদের সঙ্গে কনসাল্ট করার পরেই তারা ইউজ করে। অতএব ওইদিকে না তাকিয়ে যদি ব্যায়ামটাকে তোমরা ঠিকমতো করো, রেগুলার করো, সপ্তাহে ৬ দিন করো, তাহলে কিন্তু অনেক ডেভেলপমেন্ট দেখতে পাবে। আমি নিজেকে দিয়ে বলছি, আমার বয়স 54 প্লাস। আমি রেগুলার এখনও ব্যায়াম করি। আমি জীবনে কোনোদিন কোনো স্টেরয়েড, সাপ্লিমেন্ট, প্রোটিন পাউডার কিচ্ছু নিইনি। বিশ্বাস না হয় তো আমার বাড়িতে এসে দেখবে কিংবা আমার জিমে এসে দেখবে, তাহলেই বুঝতে পারবে। নরমাল ডায়েট এবং নরমাল এক্সারসাইজ, এর মাধ্যমে তুমি বহুদিন এক্সারসাইজ করে যেতে পারবে। হ্যাঁ, তুমি যদি মনে করো আমি বড়, বড় কম্পিটিশন করব, অ্যাডভান্স লেভেল বডি বিল্ডার হব, তখন সেক্ষেত্রে ভালো কোনো ডাক্তারকে দেখিয়ে কিংবা ভালো কোনো ট্রেনারকে দেখিয়ে চার্ট তৈরি করে তারপরে নেবে যদি দরকার পড়ে। কিন্তু এখন না। তুমি জিম জয়েন করেই স্টেরয়েড সাপ্লিমেন্ট নিয়ে চেহারা তৈরি করে নিতে পারো না। আর সেই চেহারা যদি তৈরিও করো, সে চেহারা কিন্তু থাকবে না। এটা মাথায় রাখবে। এখন তুমি যদি এই ধরনের সাপ্লিমেন্ট ইউজ করে থাকো, ভবিষ্যতে কিন্তু অনেক কঠিন, কঠিন রোগও হতে পারে। এই ব্যাপারে আমি কিন্তু তোমাদের সতর্ক করে দিলাম। এই কারণেই আজকে ভিডিওটা করা, যে ধৈর্য ধরে এক্সারসাইজটা করো। আরেকটা কথাও বলছি, যেটা হলো আমি আমার ১ম ভিডিওতে বলেছিলাম যে আমি যখন ব্যায়াম শুরু করি ৯০ দশকের কথা বলছি। 1990, 91 এরকম সময় যখন আমি ফার্স্ট ব্যায়াম শুরু করি। সেই সময় আমি প্রবাদ প্রতিম বডি বিল্ডার শ্রদ্ধেয় শ্রী মনোহর রাইচের সংস্পর্শে এসেছিলাম। তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এবং সে যে কী ধরনের পাওয়ার ক্যারি করতেন তা তোমাদের বলে বোঝাতে পারব না। আমি যে সময়ের কথা বলছি ৯০-৯১ সাল, সেই সময় তার বয়স ছিল 70 প্লাস। সেই সময় তিনি বিভিন্ন শোয়ে গিয়ে মোটা, মোটা ডিকশনারি বুক হেলায় ছিঁড়ে ফেলতেন। এই ধরনের পাওয়ার তিনি ক্যারি করতেন। আর তিনি জীবনে কোনোদিন কোনো ধরনের সাপ্লিমেন্ট, স্টেরয়েড এগুলো নেয়নি। তার যদি কোনো ভিডিও দেখে থাকো, সেখানে দেখতেও পাবে। তাকে উনি নিজে বলেছেন, সেগুলো শুনতে পাবে। এই কারণেই কথাটা বললাম যে ওগুলো দিয়ে কখনো কিন্তু বড় চেহারা তৈরি হয় না। আর সেটা স্থায়ী হয় না। তোমরা যদি ভালোভাবে ব্যায়াম করতে চাও,
দীর্ঘ জীবন ধরে ব্যায়াম করতে চাও, সুস্থ নিরোগ থাকতে চাও, তাহলে অবশ্যই ব্যায়াম এবং নরমাল ডায়েট এর উপর বেস করেই তোমায় চলতে হবে। ঠিক আছে? এই কারণেই কথাগুলো বলা যে আজকালকার ছেলেমেয়েদের দেখে খুব খারাপ লাগে, তাই। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।